আধুনিক যুগ আর মধ্যযুগ নিয়ে কথা না, কথা হলো ওহির এলে মহির আলো, কোরআন সুন্নাহর আলো কার কাছে আছে? কোরআন সুন্নাহর আলো যার কাছে আছে, কোরআন সুন্নাহ থেকে যে আলো গ্রহণ করবে, সিরাত থেকে যে আলো গ্রহণ করবে এবং বাস্তবেই গ্রহণ করবে, তারা সুস্থ সমাজ উপহার দিতে পারবে। আর নতুবা রমিসের মধ্যে কথা শেষ হবে না, এরপরে কি ঘটনা, আরো ঘটনা। রাস্তায় নামতে পারেন, নামেন, আরো যত আন্দোলন করতে পারেন করেন, কিন্তু মূল সমাধান ওটা না। মূল সমাধান হলো কোরআন সুন্নাহর মধ্যে সমাজ পবিত্র করার জন্য যে বিধান দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে সহশিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম গড়বেন পশ্চিমা সভ্যতার ভিত্তিতে। ইসলাম সম্পর্কে তারা কিচ্ছু জানে না, তাদেরকে দিবেন কারিকুলাম ঠিক করার জন্য, সিলেবাসের বই ঠিক করার জন্য, প্রণয়নের জন্য, সংশোধনের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। তারা পশ্চিমা সভ্যতা ঢুকাবে এটাতে। না ইসলামের খবর আছে, না ইমানের খবর আছে, না নবীজির সিরাতের খবর আছে। সেই শিক্ষা যতই মজবুত হবে, সেই শিক্ষা দিয়ে সুস্থ সমাজ পাওয়া যাবে না। যে সভ্যতা ভিত্তি বেহায়াপনা, সেই সভ্যতার থেকে ধার নিয়ে কোনো দেশকে যদি আপনি সাজাইতে চান, গড়তে চান, কখনো পারবেন না। তোমার অন্তরে যে ভালো কাজের কথা আসে সেটা সাড়া দাও, খারাপ কাজ থেকে বিরত থাকার আগ্রহ যখন দিলে দেখবা, বুঝবে এটা ফেরেশতার থেকে, আল্লাহর পক্ষ থেকে আসছে, এটাকে সাড়া দাও। যদি তুমি শয়তানের ওয়াসওয়াসা গ্রহণ করো, এর মানে তুমি পশুত্বের পাশবিকতার রাস্তায় যাচ্ছ, যেটার ঠিকানা জাহান্নাম। ইনসান যদি পশু হয় তো তার ঠিকানা কি? জাহান্নাম। পশুর জায়গা ঠিক আছে, পশু বাস্তবে যে হায়ওয়ান পশু কিন্তু পশুর জায়গায় ঠিক আছে, কিন্তু ইনসান যখন পাশবিকতা শুরু করে তখন সেই ইনসান, সেই মানুষ পশুর চেয়েও খারাপ হয়ে। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এই যে কাছাকাছি যেসব ঘটনা ঘটে গেল, এগুলো কিসের চিত্রায়ন করে? আমাদের সমাজ, আমাদের দেশের ব্যাপারে কি বার্তা দেয়? এটাই বার্তা দেয় যে আমরা, আল্লাহ বানিয়েছে আমাদেরকে ইনসান, কিন্তু আমরা ইনসান হিসেবে থাকতে চাই না। আল্লাহ আমাদেরকে দান করেছেন ইসলামের নেয়ামত, ইমানের নেয়ামত, কিন্তু ইসলাম নেয়ামতের ধার ধারে না, আমরা ইসলাম ইমানের ধার ধারে না। যদি চাই এই কঠিন পরিস্থিতি থেকে, এই ভয়াবহ ন্যাক্কারজনক পরিস্থিতি থেকে যদি উত্তরণ চাই, তাহলে আমাদেরকে ঈমান শিখতে হবে, মানবতার সবক নিতে হবে। মনে রাখবেন, মানবতার সবক একমাত্র ইসলামের কাছে আছে, একমাত্র কোরআনের কাছে আছে, একমাত্র হাদিস শরীফে আছে, একমাত্র নবীজির সিরাতের মধ্যে আছে। ওহির এলেমের কাছেই মানবতা পাবেন, চারিত্রিক পবিত্রতার সবক ওহির এলেমের কাছেই পাবেন। যারা তাকওয়ার নির্দেশ দেয়, ঈমান তাজা রাখার নির্দেশ দেয়, কলবকে পবিত্র রাখার নির্দেশ দেয়, চোখকে হেফাজত করতে বলে, হাত পা হেফাজত করতে বলে, যে কোরআনের মধ্যে এই নির্দেশ আছে, যে হাদিসে এই নির্দেশ আছে, নবীজির সিরাতের মধ্যে এটার বাস্তবায়ন আছে, ওরকম সমাজ গড়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটা যদি অবলম্বন করি তাহলেই আমরা একটা পবিত্র সমাজ পাব। আর নতুবা রমিসের মধ্যে কথা শেষ হবে না, এরপরে কি ঘটনা, আরো ঘটনা। রাস্তায় নামতে পারেন, নামেন,
আরো যত আন্দোলন করতে পারেন করেন, কিন্তু মূল সমাধান ওটা না। মূল সমাধান হলো কোরআন সুন্নাহর মধ্যে সমাজ পবিত্র করার জন্য যে বিধান দেওয়া হয়েছে, যে নিয়ম নীতি দেওয়া হয়েছে, সেটা গ্রহণ করতে হবে। সেটা কি করতে হবে? গ্রহণ করতে হবে। যে সমাজে পর্দার বিধান নিয়ে উপহাস করা হয়, যে সমাজে পর্দার বিধান নিয়ে উপহাস করা হয়, পর্দার বিধান শুধু মেয়েদের জন্য না, ছেলেদের জন্য, ছেলেদের জন্য, সবার জন্য পর্দা। পর্দার বিধান নিয়ে যে সমাজে উপহাস করা হয়, সেই সমাজের শান্তি, সেই সমাজে শান্তি আসতে পারে না, নিরাপত্তা আসতে পারে না, কখনো সম্ভব না। ফরজ ইলম শিখতে হবে, ফরজ ইলম শিখাতে হবে। ইসলাম সুন্দর চরিত্র গড়ার জন্য কি রাস্তা দিয়েছে, কি বিধান দিয়েছে, সেটার প্রতি আস্থা থাকতে হবে। ওহির এলেম বাদ দিয়ে কোন ধরনের জাহেলিয়ত, মানে এলেম, ওহির এলেম থেকে বঞ্চিত যত সমাজ, যত সভ্যতা, ওখান থেকে যারা সমাধান নিতে যাবে, তারা কখনো সমাধান দিতে পারবে না। আমরা চাই ওহির এলেমের বাস্তবায়নের যে স্বর্ণযুগ, সেই যুগ থেকে সমাধান গ্রহণ করে সমাধান দেন। ওহির এলেম থেকে বঞ্চিত যারা, তাদের মধ্যযুগ আর তাদের এই যুগ, সেই যুগ সব বরাবর, ওখানে সমাধান পাওয়া যাবে না, ওখানে সমাধান পাওয়া যাবে না। আধুনিক যুগ আর মধ্যযুগ নিয়ে কথা না, কথা হলো ওহির এলেম, ওহির আলো, কোরআন সুন্নাহর আলো কার কাছে আছে? কোরআন সুন্নাহর আলো যার কাছে আছে, কোরআন সুন্নাহ থেকে যে আলো গ্রহণ করবে, সিরত থেকে যে আলো গ্রহণ করবে এবং বাস্তবেই গ্রহণ করবে, তারা সুস্থ সমাজ উপহার দিতে পারবে। ঘর, ব্যক্তি, ঘর এবং সমাজ, ব্যক্তি, পরিবার, ঘর, সমাজ থেকে নিয়ে সব সেক্টরে কোরআনের আলো গ্রহণ করেন, সুন্নাহর আলো গ্রহণ করেন। শিক্ষা প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন। তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সেই রবের নামে শিক্ষা গ্রহণ করেন, শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলার চেষ্টা করেন ওই রবের নামে, যে রব শিখিয়েছেন, যে রবের নামে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে কোরআনের প্রথম ওহীর মধ্যে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওই রহমান, যে রহমান কোরআন তালিম দিয়েছেন, কোরআন শিখিয়েছেন, সেই রহমানের কোরআন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলেন। শিক্ষা প্রতিষ্ঠানে হবে সহশিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে সহশিক্ষা। শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম গড়বেন পশ্চিমা সভ্যতার ভিত্তিতে। ইসলাম সম্পর্কে তারা কিচ্ছু জানে না, তাদেরকে দিবেন কারিকুলাম ঠিক করার জন্য, সিলেবাসের বই ঠিক করার জন্য, প্রণয়নের জন্য, সংশোধনের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। তারা পশ্চিমা সভ্যতা ঢুকাবে এটাতে। না ইসলামের খবর আছে, না ইমানের খবর আছে, না নবীজির সিরাতের খবর আছে। সেই শিক্ষা যতই মজবুত হবে, সেই শিক্ষা দিয়ে সুস্থ সমাজ পাওয়া যাবে না, এই বিশ্বাস থাকতে হবে। তা আপনি যেই পশ্চিমা সভ্যতা, যেটার ভিত্তি হলো বেহায়াপনার উপর, অশ্লীলতার উপর, ওটার সংস্কৃতি আপনি বাংলাদেশের উপরে, বাংলাদেশের মুসলিমের উপরে চাপিয়ে দিবেন, আর শিক্ষা কারিকুলাম নেবেন সেই ওই পশ্চিমাদের থেকে, যারা ওহির এলেম থেকে, ওহির আলো থেকে বঞ্চিত, যারা পশ্চিমা অন্ধকারকে আলোর নামে চালায় এই দেশে। আলোকিত মানুষ চাই, এই কথা বলে কি কোরআনের আলো বোঝাচ্ছে না পশ্চিমাদের অন্ধকার? তো তারা যদি শিক্ষা কারিকুলাম ঠিক করে দেয় আমাদের,
ওটা দিয়ে আপনি এমন সমাজ চান যে সমাজের মধ্যে এই ধরনের চারিত্রিক ন্যাক্কারজনক ঘটনা ঘটবে না, এই আশা করা কিনা ঠিক না। আপনি জমিনে যা বপন করেছেন সেটা উঠবে, সেটা উঠবে। জমিনে বপন করেছেন কি, মাটিতে রোপণ করলেন কি, আশা করছেন কি? তাকওয়ার পরিবেশ কায়েম করতে হবে, ঈমানের পরিবেশ কায়েম করতে হবে ঘরে ঘরে। সেটা হবে কিভাবে? ফরজ এলেমকে বিস্তার করলে। ফরজ এলেম, ফরজ পরিমাণ এলেম, যে কোনটা হারাম কোনটা হালাল, কোনটা ভালো সিফত আর কোনটা বেহায়া, বেহায়াপনা, অশ্লীলতা। হায়া এবং বেহায়া, হায়া লজ্জা, বেহায়াই বেহায়াপনা, এই দুটার মধ্যে একটু পার্থক্য করতে হবে। যে সভ্যতার ভিত্তি বেহায়াপনা, সে সভ্যতার থেকে ধার নিয়ে কোনো দেশকে যদি আপনি সাজাইতে চান, গড়তে চান, কখনো পারবেন না, কখনো পারবেন না। এটা সবাইকে বুঝতে হবে। আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন।